ও মাই গড, আরেকটুর জন্য কিন্তু মেকআপটা নষ্ট হয় না, আরেকটু কিছু হলে কিন্তু মেকআপটা নষ্ট হয়ে যেত। উনি আসলে আত্মহত্যা করার জন্য লাইভে আসছে, এসে মেকআপ করে আসছে, তাও মেকআপ করে আসছে, কিন্তু আরেকটুর জন্য কিন্তু মেকআপটা নষ্ট হয়ে যেত। উনি কিন্তু পুনরায় আবারও ট্রলের শিকার হলেন। আফসোস, মানে আমি বিশ্বাস করতে পারছি না মানুষ এতটা অভিনয় কিভাবে করতে পারে। আমি গতকাল রাত্রে একটা ভিডিও বানিয়েছি, সতর্কবাণী বানিয়েছিলাম বর্ষাকে নিয়ে, যে আসলে উনি যে লাইভ আসছে, উনি যদি কিছু করে ফেলে সোশ্যাল মিডিয়ার মানুষ কিন্তু দায়ী থাকবে, কারণ ওনাকে নিয়ে প্রচুর পরিমাণ ট্রল করছে। আসলে একটা মানুষের ভিতর বাইরে দেখে কিন্তু চেনা যায় না, তার ভিতরের অবস্থা, তার বাস্তবতা কি, সেটা আসলে এইভাবেই ধরা যায় না। তো একটা মানুষকে নিয়ে এইভাবে ট্রল করা ঠিক হচ্ছে না, আপনারা এটা বন্ধ করে দিন। তা আমি কিন্তু একটা সতর্কবাণী দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম বর্ষাকে নিয়ে। তো উনি নাকি আত্মহত্যা করবে এবং ঝুলে যাবে, এরকম ভিডিও নিয়ে আসলে এরকম ভাবে কিন্তু আসলে সে লাইভে এসে সারা সোশ্যাল মিডিয়াকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছিল। সেক্ষেত্রে মানুষ কিন্তু একদম ভয় পেয়ে গেছিল। তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, নিচে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, উনি অলরেডি ক্যামেরার অর্ধেক দেখা যাচ্ছে, উনি রশিতে এরকম কোনো কিছু ভাবভঙ্গি দেখাচ্ছে, ভিডিও ধারণ করছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু আবারও সে ট্রলের শিকার হলো, যে এটা কি, মানে কি নাটক শুরু করলো সে সে কিন্তু আরো নিজেকে ছোট করলো। Oh my God,